নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টি-20 ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে 48 রানে কিন্তু হারিয়ে দিয়েছে এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা 35 বলে 84 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে। তো চলো বেশি দেরি না করে আমরা এই ভিডিওতে এটাই জেনে নিই যে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পর অভিষেক শর্মা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে কি বলেছে। যখন অভিষেক শর্মাকে ছক্কা মারার বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন অভিষেক এটাই বলে যে আমি মনে করি একটা জিনিস আমি বুঝেছি, আপনি যদি প্রতিটা বল ভালোভাবে মারতে চান, যদি 200 স্ট্রাইক রেটে খেলতে চান, তাহলে আপনাকে সেই ইন্টেন্টটা মাথায় রাখতে হবে এবং তার জন্য কিন্তু প্রচুর অনুশীলন করতে হবে। কারণ আপনি যদি দেখেন সব দলই আমার জন্য আলাদা প্ল্যান করে। এখন পর্যন্ত আমি মনে করি এটা শুধু ফিল্ডিং এর ব্যাপার না, বোলিং আর পিচও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা পুরোপুরি আমার প্রস্তুতির বিষয়, যা আমি ম্যাচের আগে করি। কারণ এই ম্যাচের আগে আমার হাতে 2-3 দিন বা কখনো 1 সপ্তাহ সময় ছিল। তাই আমি মনে মনে জানতাম এই বোলাররা আমাকে চ্যালেঞ্জ করবে। সেটা মাথায় রেখেই আমি প্রস্তুতি নিয়েছি। কিন্তু অবশ্যই আমি আমার নিজস্ব ইনস্টিংক্টে ভরসা রাখবো, কারণ এই বিষয়টার জন্য আমি অনেক প্র্যাকটিস করছি। এরপর অভিষেককে জিজ্ঞেস করা হয় এটা কি বেশি ঝুঁকিপূর্ণ কৌশল। তো এর উত্তরে অভিষেক এটাই বলেন, আমি এটাকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করি না। আমি বলবো না এটা আমার কমফর্ট জোন, কিন্তু আমি সবসময় চাই টিম আগে থাকুক, কারণ প্রথম 6 ওভারটা কাজে লাগানো খুবই জরুরি। আর এটা নিয়েই আমি নেটে অনেক প্র্যাকটিস করেছি। এটা সবসময় আমার মাথায় ছিল, কারণ আপনি যদি দেখেন সব দলের প্রথম বোলাররাই প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ওভারে বোলিং করতে আসে। আর যদি আমি প্রথম 3-4 ওভারেই রান করতে পারি তাহলে আমরা সবসময় এগিয়ে থাকি। এরপরে জিজ্ঞেস করা হয় যে অভিষেক কি রেন চিটিং করেন। তো অভিষেক এটার জবাবে এটাই বলেন যে না, আপনি যদি দেখেন আমি কখনো রেন চিটিং করি না, কারণ আমি ততটা শক্তিশালী ব্যাটসম্যান নই, কিন্তু আমি নিজেকে বেশি টাইমিং ব্যাটার মনে করি। আমার জন্য সবচেয়ে জরুরি হলো বল ভালোভাবে দেখা এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। কারণ এখন আমরা সারা ভারত জুড়ে খেলছি, তাই খুব দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। এই জন্যই আমি একদিন আগে থেকেই প্ল্যান করি বা যখনই নেট সেশন পাই। এটা সবসময় আমার মাথায় থাকে, কারণ এই বোলাররা কিভাবে এখানে বল করবে, তাদের কি প্ল্যান আছে, আমাকেও সেটার জন্য প্রস্তুত থাকতে হয়। এরপর অভিষেককে জিজ্ঞেস করা হয় কোন বল মারবেন সেটা কিভাবে ঠিক করেন। তো অভিষেক এটাই বলেন যে আমি মনে করি যে আপনি যদি ভিডিও দেখেন বা নিজের ব্যাটিং এর ভিডিও দেখেন তাহলে একটা ধারণা পাওয়া যায় বোলাররা কোথায় বল করতে চাইছে বা আমি কোন শট খেলতে পারি। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা হলো নিজের শটের ওপর ভরসা রাখা। আমার কাছে খুব বেশি শট নেই, কয়েকটা নির্দিষ্ট শটই আছে যেগুলো আমি প্রচুর প্র্যাকটিস করি আর ম্যাচে গিয়ে সেগুলোই এক্সিকিউট করি। এরপর স্লিপে ফিল্ডিং করা নিয়ে যখন জিজ্ঞেস করা হয় তখন অভিষেক এটাই বলেন, অবশ্যই শুভমান প্রথম স্লিপ ফিল্ডার ছিল, কিন্তু আমি নিজেও স্লিপ ফিল্ডিং করতে খুব উপভোগ করি। এই বিষয়টা নিয়ে আমি দিলীপ স্যারের সঙ্গে খুব কঠোর পরিশ্রম করেছি, কারণ তিনি আমাদের পুরো ফিল্ডিং প্রচেষ্টার পেছনে থাকা মানুষ, তাই এই কৃতিত্বটা সম্পূর্ণভাবে ওনার। তো এই ছিল অভিষেক শর্মার বক্তব্য। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। তো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হবো। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।